আসসালামু আলাইকুম। আশা করি ব্যাপারটি ভালো আছেন, মুই অনেক ভালো আছি। আজকে আমি আম্মেগো পাঙ্গাস মাছের রেসিপি দেখাইতে চলে আইছি। আজকে মোর শ্বশুরের বাজারে গিয়ে বড় বড় দুইটা নদীর পাঙ্গাস মাছ আনছে। প্রথমেই মুই সেইগুলারে তারকাটা দিয়ে ভালোভাবে ডললে পরিষ্কার করে লইছি। ভালোভাবে পরিষ্কার করে লইয়ে গেছি শ্বশুরের দ্বারে। হে কাটতে আছে আর আমার শিখাইতেছে কেমনে পাঙ্গাস মাছ কাটতে হয়। কাটার পরে পরিষ্কার করে ধুইয়া চলে আইলাম রান্না করতে। পানি ভালো মতন জড়াই নিছি। এখন পরিমাণ মতন হলুদ, মরিচ, স্বাদ মতন লবণ, মশলাগুলো ভালো মতন মাছের এপাশ ওপাশ করে মাইখা নিমো, তাইলে ভাজাটা খুব ভালো হইবে। ভালো মতন মশলাগুলো মাখা হইয়া গেছে। একটা প্যান ভালো মতন গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হওয়ার পরে একে একে মাছগুলো সাজিয়ে দিলাম ভাজার জন্য। চুলার জাল মিডিয়াম আছে রাখবো, তাইলে মাছগুলো সুন্দর করে ভাজা হইবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ ফিরাই দিব। ওই মাছগুলোর একটু কড়া করেই বাজে নিছি। পাঙ্গাস মাছ তো নাইলে আবার ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাছ ভাজা শেষ হয়ে গেছে, চুলার আইডে একটু লো করে দিছি। অনেক এক করে মাছ উঠিয়ে ফেলবো। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে একটু তেজপাতা, একটা এলাচি, একটা দারচিনি। হালকা একটু বাজিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঝোলটা একটু ঘন হইবে তাইলে। সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এগুলো লড়াই ছেড়ে একটু ভাজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ, হলদি, স্বাদ মতন লবণ, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ভালো করে কষাই নিব। আরেকটা কথা, মশলা যত ভালো কষাইবেন রান্নার স্বাদ তত বাড়বে। চুলার আঁচটা মিডিয়াম করছি, নাইলে আবার মশলা পুড়ে যাইবে। এখন একটু লেবু দিয়ে দিলাম, জানি মাছটা থেকে আঁশটা গন্ধ না হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিলাম। পানিতে বলক চলে আইছে, এখন মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। মাছগুলো 5 মিনিটের ফেনে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনা উড়াই দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এতে করে ফ্লেভার ভালো হইবে। মাছগুলো উল্টাই পাল্টাই দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম আছে রাখবো, নাইলে আবার নিজদা লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে জলও মাখা মাখা হয়ে গেছে, মোর মাছ রান্নাও শেষ হয়ে গেছে। মোর গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ রান্না করা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।